বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বান্দরবানে শিক্ষা ব্যবস্থা, যাতায়াত, স্বাস্থ্য ব্যবস্থা, পাহাড়ে চাঁদাবাজি সহ সব বিষয় নিয়ে আমরা ঢাকা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, সমতল ও পাহাড়ে যেন একই রকম শিক্ষা ব্যবস্থা করা হয়। বুধবার বেলা 11টায় বান্দরবান সফরকালে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই তরুণ প্রজন্মের বার্তা আপনাদেরকে শুনতে হবে, শিক্ষার্থীদের বার্তা আপনাদেরকে শুনতে হবে। শিক্ষাকে সার্বজনীন করতে হবে। শুধুমাত্র যারা টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম কিনতে পারে আর যারা টাকা দিয়ে কিনতে পারে না তাদের জন্য বাংলা মিডিয়াম থাকবে। এই ধরনের বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা আমাদের এই তরুণ প্রজন্ম এবং ছাত্র নাগরিক সেই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যেই শিক্ষাটি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। 2024 সালে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যখন আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে নামাতে চাই, তখনও আমরা দেখেছি সমাজের প্রতিটি শ্রেণী পেশার ছাত্র নাগরিক এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। প্রিয় সহযোদ্ধা, একটি জিনিস ভেবে দেখতে হবে, যখনই ভাঙনের প্রশ্ন এসেছে, যখনই টেনে নামানোর প্রশ্ন এসেছে, যখনই পতনের প্রশ্ন এসেছে, তখন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমরা এক হয়ে গিয়েছি। কিন্তু যখন গঠনের প্রশ্ন এসেছে তখনই আমাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন একটি কাজ। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অন্য সফর সঙ্গী ও বান্দরবানের সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।